যুদ্ধ ছাড়া তো জয়ী হওয়া সম্ভব না। আপনি যেভাবে ফাইট করছেন সেভাবে ফাইট করে যাবেন। আপনার কথা শুনে মনে অনেক জোর পাইতেছি। আপনারা যদি সব সময় পাশে পাইতাম তাহলে খুব ভালো হতো। সব সময় পাশে পাওয়ার চেয়ে প্রয়োজনে কাছে পাওয়াটা খুব জরুরি। মানে মানুষ অপ্রয়োজনে আপনি অনেক মানুষ পাবেন, কিন্তু প্রয়োজনের সময় তেমন কাউকে পাবেন না। কারণ জানেন তো, প্রয়োজনের সময় কেউ কাছে থাকা মানে হচ্ছে আপনার জন্য কিছু করা, সেটাই মানুষ করতে চায় না। কি হইল? মাথা নিচা করে রাখলা যে? আমার আর দেখবা না? এই যে দেখো, আমি তোমার লেগেই লাল টিপ পরছি। কেমন লাগতেছে একবার কইবা? বলো। কত সংক্ষেপে কথাটা কইলাম, সব কথা পুরাই গেছে না? আমি যাই, আমার একটু কাজ আছে। বুঝছি, আমার সামনে থাকতে ইচ্ছা করতেছে না। না দেখো, তোমার স্বামীর ভালোবাসা কিন্তু কম না। তোমার টানে সে বকুলপুরেও আইছে। তোমার তারে গ্রহণ করা উচিত। আমি তারে ঘৃণা করি, তারে আমি ঘৃণা করি থুতুর মতো। যে থুতু একবার মুখ থেকে বাইরে গেলে সেটা আর তোলন যায় না। আসি। কিরে কই গেছিলি? বাড়িতে গিয়ে তোরে পাইলাম না। সারাদিন খালি গেলে ঝুমুরের পিছিয়ে এসে ঘুরো না। একদম মারবো কিন্তু, হারাম কথা। ঝুমুর পিছনে করি গেছিলাম মন্টুদের বাড়িতে। ওই মন্টু আর ফোয়ারা ঝগড়াঝাটি করছে। পরে ফোয়ারা আমার নালিশ দিল। এই ঝুমুরে খুঁজা নিয়ে মনে করছে মিটমাট করতে চাইতে পারি নাই। এখন যে শুনি দুজনের গলায় গলায় বাপ মিলমিশ হয়ে গেছে। তুই খবর শুনছস? কোনটা? তোরে কইছিলাম না, ওই যে রসুলপুরে যে মাইরারে পাওয়া যাইতেছিল না, ও তো আসলে মায়ে না, মধ্যবয়সী মহিলা। হ্যাঁ, তো খুন হইছে। এটা সীতা বাহিনীর কাজ। আমি তো বোরহানের নাম শুনছি। কস কি তাই? হ্যাঁ, বোরহান নাকি ওই মহিলারে খুন করছে। শালা, এইবার শালা ফাঁসবে। শালা বড় বড় মারছে। ইয়ে মহিলার নাম জানা গেছে? হ্যাঁ, জানতে পারছি। কি কি? জাহানারা। প্রথমে সবাই ধারণা করছিল যে ওই মহিলা এক লোকের লইয়ে পালাই গেছে গা, কিন্তু সকালবেলা যখন লাশ পাওয়া গেছে তখন সবার ধারণা পাল্টাই গেছে। এত বড় হারামি বোরহান, একটা মধ্যবয়স্ক মহিলা রে। সি 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 সি, এত কোনো বুক পিট নাই রে। হ্যাঁ, আর কি এর বুক ফুট? আরে ঝুমুরে যখন পাওয়া যাইতেছিল না, আমার তো বোরহানেরই সন্দেহ হয়েছিল, কিন্তু ঝুমুর ফিরার সাথে সন্দেহ দূর হয়ে গেছে। শোন, তুই কিন্তু দীপালির উপরে খেয়াল রাখিস। ওর উপরে কিন্তু বোরহানের রাগ আছে। জানি দীপালির কোনো ক্ষতি করতে পারবে না বোরহান। দীপালি অনেক শক্ত মায়া। শক্ত কিন্তু দিবাও কমা ছিল না। তারপর বোরহান ঠিকই ওরে তুলে লয়ে গেছে। পিস্তল বুকে ঠেকাইলে প্রথমে সবাই বাঁচতে চায়,